মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। এদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে মুনাফিক কারা? মুনাফিকের পরিচয় কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, এমনকি তাদের নামে কোরআনে একটা সূরাও আছে। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরার প্রথম আয়াতে তাদের খাসলত বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে মিথ্যা বলে যারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, কি তারা? ফোন আসছে, আছে দেবিদ্দার, কয় দোস্ত আমি মুরাদনগর, আছে কুমিল্লায়, কয় আমি বগুড়ায়। এই যে মিথ্যা বলল, ওই যে আগেই বললাম তার নাম কিন্তু আবুল কালাম, নামটা মুসলমানের, যে কামটা করলো মিথ্যা বলে, এটা মুমিনের কাম নয়, এটা কার কাজ? এই জন্য বলছিলাম মুনাফিকের কোনো দেশ নাই, যেখানে মুসলমান আছে সেখানেই মুনাফিক। এটা বড় সাংঘাতিক ভাইরাস। মুনাফিকের নামে সূরা আছে, সেখানে বলা হয়েছে এরা মিথ্যাবাদী, এরা ওয়াদা ভঙ্গ করে। কোরআনের বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দেওয়া হয়েছে, হাদিসেও আছে, ওয়াদা ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী, ঝগড়া করলে অশ্লীল ভাষায় গালিগালাজকারী, বিভিন্ন ধরনের স্বভাব চরিত্র কোরআনে তুলে দিয়েছেন কে? আর আজকে যে সূরা থেকে আমরা কথা বলছি, মনে আছে তো সূরার নামটা? বলেন তো সূরাটার নাম কি? এই সূরার শেষের 4 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের 3টা খাসলত বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আচ্ছা, এই 3টা খাসলত যদি আমাদের কারোর সাথে কমন পড়ে, তা আমরা কি আজকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিব? নেবেন তো? তাহলে আজকের এই শেষের 4টা আয়াতে মুনাফিকদের কয়টা চরিত্র আছে? জোরে বলেন কয়টা? চলেন এবার ঢুকি, সওয়াবের নিয়তে আমার সাথে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস, জাহান্নাম, ওয়াইল কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। আপনারা আমাকে বলেন তো, যারা মুসল্লি, যারা নামাজ আদায় করে, এরা কি ধ্বংসপ্রাপ্ত না সফল? জোরে বলেন, নামাজিরা কি ধ্বংস হয় না সফল হয়? নামাজিরা সফল হয়। নামাজিরা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? কিন্তু এই এতে উল্টা কথা বলা হয়েছে, উল্টা বলা হয়েছে নামাজিরা ধ্বংস, নামাজিরা জাহান্নামী। তবে এর পরের আয়াতে কোন নামাজিরা জাহান্নামী আর কোন নামাজিরা ধ্বংস হবে, ওই নামাজিদের পরিচয় দেওয়া হয়েছে। সব নামাজিরা ধ্বংস নয়, সব নামাজিরা জাহান্নামী নয়। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কোন নামাজিরা ধ্বংস হবে, কোন নামাজিরা জাহান্নামী হবে? আল্লাহ পরের আয়াতে জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফলতি করে যারা, নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে যারা, ওয়াইল জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত বান্দা হলো তারা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় বলেছেন, ওয়াইল হলো জাহান্নামের এমন এক কঠিন জায়গা, এটা এমন এক ঘাঁটি, এটা এমন এক আগুনের ঘাঁটি যেখান থেকে জাহান্নামের অন্যান্য আগুন প্রত্যেক দিন আল্লাহর কাছে অন্তত পক্ষে 400 বার পানাহ চায়। আল্লাহু আকবার। জায়গাটা খুব সহজ না কঠিন? জাহান্নামের অন্যান্য স্তর এই ওয়াইল থেকে তারা আল্লাহর কাছে পানা চায় কয়শো বার? জোরে বলেন কয়শো বার? এখানে যাবে কারা?
নামাজিরা। কারা যাবে? মুনাফিকে আসবে আসতে। নামাজিরা, সব নামাজি না। কোন নামাজি? যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, নামাজকে অবহেলা। এই কথার মানে কি? অর্থাৎ সে ইচ্ছে হলে নামাজে আসে, ইচ্ছে হলে নামাজে আসে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না। এই রকমের নামাজি আমার সমাজে আছে না নাই? এই রকমের নামাজি যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা। এই স্বভাবের অধিকারী যারা মুমিন নয়, মুনাফিক হলো। আমার দেশে নামাজি আছে অন্তত পক্ষে কয়েক রকমের। যেমন দেখেন তো মিলে কিনা। এক নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, শুধু তাদেরকে জুমার দিনে পাওয়া যায়। এই রকম নামাজি অবশ্য আপনাদের কোম্পানিগঞ্জে নাই। দুই নাম্বার মাসিক নামাজি, শুধু রমজান মাসে পাওয়া যায়, আর তাদের ঠেলায় রমজান মাসে 5 ওয়াক্তের নামাজিরা মসজিদের ভেতরে কাতারে চান্সই পায় না। এই রকম নামাজি অবশ্য আপনাদের মুরাদনগরে নাই। 3 নাম্বার ক্লাসের নামাজি হলো বার্ষিক নামাজি। 2 ঈদ ছাড়া নামাজই আসে না, পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়ে না, 2 ঈদে আসে। এই রকম বার্ষিক নামাজি আপনাদের কুমিল্লায় নাই। 4 নাম্বার সিজনাল নামাজি। এই যে গত রাত গেল শবে বরাত, আরে বাপরে বাপ, এমন এমন মুসল্লি বের হয়েছে যাদের ঠেলায় 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে দূরের কথা, মসজিদের বাইরে পুকুর টুকুর ফেলাইয়া তারপর পিছনে জায়গা পায়। তারা মসজিদের ভেতরে শবে বরাত, শবে কদর, এইরকম সিজনাল রাত ছাড়া তাদেরকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। অবশ্যই এইরকম নামাজি আমার সোনার বাংলাদেশে নাই। 5 নম্বরে আরেক গ্রুপ আছে, এরা 5 ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু একটা জানাজা মিস করে না। এরা জানাজার নামাজ মিস করে না কেন? তার কারণ হলো 5 ওয়াক্ত নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। বলেন তো, এই যে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, এই রকমের নামাজি আমার সমাজের সব জায়গায় আছে না নাই? এই সকল নামাজি এই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। এরা নামাজকে অবহেলা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এরা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এই রকমের অনিয়মিত নামাজি যারা, জাহান্নামী হলো তারা। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে কোন শ্রেণীর নামাজিরা জান্নাতি? আল্লাহ মুনাফিকের নামে যেমন সূরা দিয়েছেন, তেমনি আল্লাহ মুমিনের নামেও সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সূরার নাম সূরাতুল মুমিনুন। এটা 18 নম্বর পারায় 23 নম্বর সূরায় আছে। সেখানে আল্লাহ মুমিনদের নামে সূরা দিয়ে মুমিনদের পরিচয় আর গুণাবলী আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন তো হলো তারা 5 ওয়াক্ত রেগুলার নামাজ আদায় করে যারা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আমরা বললাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা কোথায় যাবে তারা? আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মুমিন হয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা। তাহলে 5 ওয়াক্ত নামাজি যারা, কিসের অধিকারী তারা? খালি জান্নাত না, জান্নাতুল। বলেন জান্নাতুল। এখানে আল্লাহ বলেন নাই আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা। মাঝে 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 নামাজি পার্টি যারা, ওয়াইল, জাহান্নামে আল্লাহর গজবে পড়বে তারা। কথা যদি বুঝে থাকেন, আমার কথাও পরিষ্কার, আপনার জবাবও হবে আজকে পরিষ্কার। তাহলে পরিষ্কার করে জবাব দেন তো, মাঝে 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 নামাজে যাবেন নাকি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যাবেন?
পরিষ্কার ভাষায় জবাব লাগবে। অনিয়মিত মাঝে মাঝে নামাজে যাওয়েন না পার্টি যারা, এরা হলো ওয়াইলের অধিকারী। এই যে সূরা মাউনে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মাঝে মাঝে নামাজে যাওয়েন না পার্টি যারা, ওয়াইলের অধিবাসী তারা। আর মুমিনের নামে আল্লাহ সূরা দিয়ে বলেছেন 5 ওয়াক্ত নামাজের ডিউটি করে যারা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলো তারা। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? এজন্য আমরা 5 ওয়াক্তের নামাজি হব না মাঝে মাঝে নামাজি হব? অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হব। আর আজকে বড় দুঃখ লাগে, কোন এলাকায় মাহফিল হলে দেখবেন প্যান্ডেলে কোনো জায়গা নাই, প্যান্ডেল ফুলফিল হয়ে যায়। আবার ওই এলাকার মসজিদে নামাজের সময় হয়ে গেলে পরে মসজিদের মধ্যে কাতার খালি থাকে। আমার নবী একটা মসজিদ মদিনায় বানালেন। আমার নবীর মসজিদের নাম হলো মসজিদে নববী। আমার নবীর মসজিদকে এমন ভাবে বানানো হলো, উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ করা হলো, নিচে কোনো টাইলস নাই, দামি কোনো কার্পেটও নাই, মরুভূমির বালু। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনা নফল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজ আদায় করা হলো। আমার দেশের মুসলমানদের অবস্থা হলো ফরজ তুইয়া নফলের দিকে দৌড় মারছে। ও আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, খবরদার 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা করবেন না। কারণ আমাদের সবচাইতে বড় দুশমন শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শুনেন। আল্লাহর নবীর হাদিস আপনারা শুনেন, এত লম্বা ওয়াজ লাগে না, মানুষের হেদায়েতের জন্য 2-1 কথাই যথেষ্ট হতে পারে। ভালো করে শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার জায়গা হলো নামাজ। আল্লাহকে যখন সাজদা দেয়, শয়তান যখন সাজদার এই দৃশ্য দেখে ইতাজালা শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, মনের বেদনায় তখন কান্না করে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে পরিষ্কার ভাষায় জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন। আর আমরা নামাজে না গেলে ইবলিস? ওকে, এখন আপনারা বলেন, আপনারা 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? সবাই বলেন। তো কাঁদাতে চাইলে কি করতে হবে? তা নামাজে তো যান না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আপনার কেমনে যায়? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর কবিতার লাইনে তা বলে দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি চমৎকার বাস্তবিক কথা কবি বলেছেন। ফজর কেমনে গেল? কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঘুমাইয়া যে ফজর কাজা করলেন, জোহরের আগে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই?
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে ফজর কাজা করলেন বলেন? এই যে নামাজ কাজা করলেন, শয়তান খুশি হলো, শয়তান হাসলো। লজ্জা করে না আপনার? এ কেমন মানুষ আপনি? শয়তানের নাপাক মুখকে হাসিয়েছেন আপনি। এ কেমন মানুষ আপনি? শয়তানের গুলামির মাধ্যমে দিন শুরু করেন। লজ্জা করে না? খারাপ লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না? নাকি শয়তান তার নাপাক পেশাব আপনার মগজে ঢুকিয়ে দিয়েছে যে এই কথাগুলো আপনার কর্ণপাত হয় না? এভাবে কি বেনামাজি হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন নাকি? বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে পরিণতি কি ভালো না খারাপ? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। কি প্রস্তুতি নিয়েছেন আপনি বলেন? কোনো প্রস্তুতি নাই আপনার, নামাজ নাই। যুবক ভাইয়েরা, এটাই তো নামাজের বয়স। কারণ বুড়া বয়সের ইবাদত আর জোয়ান বয়সের ইবাদতে পার্থক্য আছে না নাই? বুড়া মানুষের 100 বার আল্লাহ আল্লাহ বলা আর যুবকের একবার আল্লাহ আল্লাহ বলা সমান। কেন? বুড়া মানুষ, ওনার তো কোমরের সমস্যা, ওনার ওই মেরুদণ্ডের সমস্যা, হাঁটুতে ব্যথা, উনি বসতে আল্লাহ, দাঁড়াবে আল্লাহ, হাঁটবে আল্লাহ। ওই উনার শরীরের যে কন্ডিশন, উঠতে বসতে এমনি আল্লাহ আল্লাহ বাইর হয়। কিন্তু যুবক, তার শরীরে কোনো সমস্যাই নাই, ও তো আল্লাহ আল্লাহ এমনি বলে না। এজন্য একজন যুবক যখন বলে আল্লাহ, আল্লাহ এত খুশি হন। একজন বুড়া 100 বার আল্লাহ আল্লাহ বললো আল্লাহ এত খুশি হন না। একজন যুবক একবার আল্লাহ বললে আল্লাহ যত খুশি হন। সুবহানাল্লাহ। একজন বুড়া মানুষের সাজদার চাইতে যুবকের সাজদার দাম অনেক বেশি, অনেক বেশি। যৌবনকালে ইবাদত করবেন, 2টা উপকার পাবেন। কয়টা? 1, যদি হায়াত থাকে বুড়া হন, তো বুড়া হলে তো কোনো মতে নামাজ আদায় করে, তাই না? শরীরের কন্ডিশন ভালো না। ফেরেশতা তখন বলে আল্লাহ তোমার বান্দাকে সওয়াব কেমনে দিব? আল্লাহ তখন বলবেন দাঁড়াও, ওয়েট করো, এই বান্দার আমল নামা পিছনের দিকে উল্টাও, উল্টায় দেখো তো যৌবনকালে কি করেছে। ফেরেশতা উল্টায় দেখবে, হায় হায়, যৌবনকালে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আল্লাহ তখন বলবেন আমার এই গোলাম যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বুড়া হয়েছে, পারে না আগের মতো, যৌবনকালে আমাকে খুশি করেছে, আমি তাকে বেজার করব না, বুড়া বয়সে খুশি করব। যেহেতু যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, সাজদায় কাটিয়েছে, বুড়াকালে কোনো মতে সাজদা দে, সওয়াবটা বুড়াকালের মতো দিও না, জওয়ান কালের মতো পূর্ণাঙ্গ সওয়াব তার আমলনামায় লিখতে থাকো। সুবহানাল্লাহ। এত হলো দুনিয়ার ফায়দা। আর আখিরাতে আল্লাহ বলবেন ওই কোম্পানিগঞ্জের মুরাদনগরের কুমিল্লার যুবক ছেলেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন কি করব জানো না? আজ হাসরের মাঠে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। যুবক বয়সে আমাকে সাজদা দিয়েছে যারা, আজ আরশে আজিমের নিচে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কি আরশে আজিমের ছায়ায় জায়গা পেতে চায় না? জোরে বলেন, চান কি চান না? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। আচ্ছা, ভুলে তুলছে, অসুবিধা নাই। আল্লাহ মুখের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা মরণের আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু আল্লাহর সাথে ওয়াদা করেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত কি বুঝে শুনে তুলছেন? নামাজ আর কাজা করবেন? করবেন না, করবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে এখানে পাইলাম কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মনোযোগ আছে? খেয়াল করেন, 4টা আয়াতে তো 2টা আয়াত শেষ, আর 2টা আয়াত আছে, হয়তো আর কয়েক মিনিট আমি কথা বলবো। তাহলে 1 নাম্বার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ওই সব নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবহেলা গাফলতি প্রদর্শন করে। আমরা অবহেলা প্রদর্শন করব না, আমরা 5 ওয়াক্ত নামাজ অন টাইম জামাতে আদায় করব ইনশাআল্লাহ। অন টাইম 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় না করা, এটা কার স্বভাব? মুনাফিক। কার স্বভাব?
মুনাফিকের স্বভাব। মুনাফিক মসজিদে গেলে কষ্ট পায়, এরা মাহফিলেও কষ্ট পায়। দেখবেন মসজিদে গেলে হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত করে পিছন থেকে সিগন্যাল মারে। কিছু কিছু মসজিদ আছে এগুলোর নাম দিছে আমি কুতানি মসজিদ, মানে ওই শেষ বৈঠকে শুধু কাশি আর কাশি। শুক্রবারে জুমার দিনে হুজুর যদি ওয়াজ একটু লম্বা করে, হায় রে হায়, দেখছো কারবার, হুজুরের তো কোনো কাম নাই। আচ্ছা, পানির মাছকে আপনারা যদি ওইটাকে কি বলেন আপনারা, মাছ রাখার ওইটাকে খলই না খালই? মাছ যে রাখে ডুলা, মানে মাছ পানি থেকে ধরে রাখে না, ওটাকে কি বলেন? আচ্ছা, পানি থেকে মাছ উঠাইয়া ঢুলায় রাখলে মাছ কি করে? ছটফট ছটফট করে। আর পানির মাছ পানিতে থাকলে শান্তি। পানির মাছ পানিতে যেমন শান্ত, মোমেন মসজিদে শান্ত থাকে। পানির মাছ শুকনায় আসতে যেমন লড়র ফড়র করে, ছটফট ছটফট করে, মুনাফিকও মসজিদে ঢুকলে ছটফট 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 করে। দেখেন না, মাহফিলেও দেখবেন কিছু লোক একটু পরে দৌড় মারে না, আর কিছু লোক বসেই থাকে। যারা কোরআন শোনার পরে নিশ্চুপ থাকে, বুঝতে হবে তার দিলটা মুমিনের দিল, কোরআন ভালো লাগে। আর যার কাছে কোরআন ভালো লাগে না, ওর দিলের ভেতরে নিফাকের রূপ ঢুকে গিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের মসজিদে মনে আজান একটু পরে হবে না? আমরা আর 5-7 মিনিটের মধ্যে শেষ করব। বাইরে মাইক বন্ধ আছে, তাহলে আমরা চালাই যাই, একজন একটু জবাব দিয়ে দেন। এবার আসেন মুনাফিকের 2 নাম্বার স্বভাব। এখানে কয়টা স্বভাব তার? 3টা। আজকের আলোচনায় কয়টা? এক তো হলো গাফলতি করে, অবহেলা করে। 2 পড়েন আমার সাথে, আল্লাযীনা হুম ইউরাউন। পারেন না আয়াতটা? পড়েন, আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মুনাফিক নামাজ বা অন্যান্য সব নেকামল মানুষকে দেখানোর জন্য আদায় করে। আজান চতুর্দিকে হচ্ছে, আমরা 1 মিনিট বন্ধ থাকে, কি বলেন? আপনারাও জবাব দেন, কেউ দাঁড়াবেন না, কেমন? নামাজে দাঁড়ায় অলসতার সাথে, নামাজে দাঁড়ায় একটু দায়সারা ভাব নিয়ে দাঁড়ায়, কোনো ধরনের মনোযোগ নামাজে থাকে না, খুশু থাকে না, অলসতার সাথে দাঁড়ায়। আর ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। দেখেন না, মাঝে মাঝে ইলেকশন আসলে লোক দেখানো নামাজি বাড়ে, খুব নামাজ পড়ে, মাঝে মাঝে 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত হয়। ঢুকছিল মুরাদনগরের ভিতরে অনেক গ্রামে, ইলেকশনের কাজ করতেছে, আসরের নামাজ হয়ে গেছে, পড়ে ফেলছে। দেখবেন বাজারে একটু দেরি করে নামাজ হয়, বাজারে ঢুকছে, এসে দেখে নামাজ এখনো চলে। তার কর্মীদেরকে বলে আবার ঢুক। কয় স্যার একটু আগে না পড়লেন? কয় চুপ, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। কি বলেন? এরকম আছে না? এই যে নামাজে গেল, এটা কি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য? টাকা আছে, লোকজন কি বলবে, আমি হজ করলাম না এখনো, যাই একটু মানুষ হাজির রাখবে গেলাম। এই যে গেলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার মনের খবর জানেন কে? তাহলে মুনাফিক সম্পূর্ণ কাজ করে মানুষকে দেখানোর জন্য। তাহলে এই সূরার শেষের আয়াতগুলোতে বর্ণিত মুনাফিকদের 2 নম্বর ক্যারেক্টার হলো, মুনাফিকরা লোক দেখানো কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে না। আমরা কোনো কাজ লোক দেখানোর উদ্দেশ্যে করব না, আমাদের সব কাজ হবে কার জন্য? এজন্য আল্লাহ শিখিয়েছেন, আমার সাথে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য? সব আল্লাহর জন্য। এরপরে শেষের আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন। সূরার নাম মাউন, আয়াতের শেষ শব্দ হলো মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। আচ্ছা, মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যেগুলা ঘরের মধ্যে দৈনিক আমরা ব্যবহার করি। যেমন দিয়াশলাই, দেশলাই বুঝেন না? লাগে না সবসময় ঘরে? দা, কুড়াল, কাঁচি, খন্তি, বালতি, বাসন কুসন, যেগুলা ঘরের মধ্যে আমরা কি করি?
ব্যবহার করে, গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি। মুনাফিকদের স্বভাব হলো তার কাছে যদি কেউ গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি চায় ও দেয় না, অনিষেধ করে। এইরকম খাসলতের মানুষ প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে কম বেশি আছে। এই যে মাহফিলের কাজ করবে, বাঁশ কাটতেছে, একটা দা দরকার, দা। পাশের বাড়িতে গিয়ে বলে একটা দা দেন তো, কুদালটা দেন, দিয়ে দিব। কয় আসিল, ভূতা হয়ে গেছে। আসলে আছে, ভূতা না, ঠিকই আছে, কয় ভূতা হয়ে গেছে। এই যে আছে দেয় না, এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? খবরদার, এইটা করা যাবে না। আপনার কোনো ভাই, মোমেন ভাই আপনার কাছে কিছু চাইছে, দেন। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কাউকে সহযোগিতা করে, আল্লাহ ওই ব্যক্তিকে সহযোগিতা করবেন। আল্লাহ সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ রহমতের দরকার আছে না নাই? তাহলে মানুষকে সহযোগিতা করব, মানুষকে সাহায্য করব, আমার উপর রহমত বরকত করবেন কে? আল্লাহ। কেউ কিছু চাইলে থাকলে ফিরাইয়া দিয়েন না। এসে বলছে, আবার এখানে আরো একটা কথা বলি, কিছু মানুষই আছে অনেক বাড়িতে কিছুই নিবে না, শুধু মানুষের থেকে চায়। এটা হইলেও আবার হবে না। প্রয়োজন পড়েছে, হঠাৎ করে চেয়েছে, ভাই বা কোনো ভাবি আরেক ভাবিকে বলতেছে, ভাবি এটা একটু দেন, থাকলে পরে আবার এটা আপনাকে দিয়ে দিব। চাইছে, থাকলে দিয়ে দিবেন। কারণ মুনাফিকের স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন, এরা গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে নিষেধ করে, দেয় না। তাহলে আজকে যে সূরা মাউনের শেষের 4 আয়াতে মুনাফিকদের 3টা চরিত্র বর্ণনা করা হলো। এই 3টা চরিত্র কি? 1 নাম্বার, তারা নামাজকে গাফলতি করে। জোরে বলেন, নামাজকে কি করে? 2 নাম্বার, তারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো কাজ করে। 3 নাম্বার, তারা গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি কাউকে দেয় না। তাহলে আজকে সূরা মাউনের শেষের 4টা আয়াতে মুনাফিকের কয়টা চরিত্র বর্ণনা করা হলো? এগুলো যার মধ্যে থাকে, মুমিন না মুনাফিক? এটা জান্নাতি না জাহান্নামী? শুধু জাহান্নামী না, জাহান্নামের তলায়। তাহলে আমরা আজকে 3টা সিদ্ধান্ত নিব। কয়টা? 1, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। এবং এটা কিসের সাথে? জামাতের সাথে। কিসের সাথে? 2, লোক দেখানো কোনো কাজ করব না, নিয়ত ঠিক করে ফেলবো আমার সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য। 3, আমার কাছে থাকলে, কিছু চাইলে আমি মানুষকে দিব, সহযোগিতা করব। তাহলে আমাকেও দুনিয়া আখিরাতে সফল করে দিবেন কে? আমার ভাই, আপনাদের উদ্দেশ্যে 1 মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে নামাজ হবে এখানে।